আল্লাহর হাবিব বলেন লিকুল্লি নাবিয়্যিন মুহাদ্দাসুন ওয়া মুহাদ্দাসুন উম্মতি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রত্যেক নবীর একজন মুহাদ্দাস রয়েছে। আমার মুহাদ্দাস হচ্ছে হযরত ওমর। মুহাদ্দাস কাকে বলে? মুহাদ্দাস ওই ব্যক্তিকে বলে যার সিদ্ধান্ত অনুযায়ী আকাশ থেকে ওহী নাজিল হয়। হযরত ওমরের সিদ্ধান্ত অনুযায়ী পবিত্র কোরআনে একটা না দুইটা নয় 22 খানা আয়াত আমার আল্লাহ পাক নাজিল করেছে। জোরে বলুন। ওমর কি যেন তেন মানুষ? কথা বলেন, যেন তেন মানুষ? আমি আপনি নামাজ পড়তে গেলেই শয়তান এমন ভাবে ধোঁকা দেয়, কলবে বসিয়া কোথায় গরু বাঁধছি, কোথায় টাকা রাখছি, কার সাথে জড়গা হয়েছে, সব খবর শয়তান আমাদের মনে করে যায়, ঠিক কি না? কিন্তু আল্লাহর হাবিব বলছেন হযরত ওমর যেই রাস্তা দিয়ে হেঁটে গেছে কিয়ামত পর্যন্ত শয়তান ওই রাস্তা দিয়ে হাঁটবে। শুধু কেবল তাই নয় পানার ভাইয়েরা, আল্লাহর হাবিব বলেন লাউ কানা বাদিন নবী আল্লাহ কানা ওমর, আমার পরে যদি নবী হতো সেই ওমর। অর্ধ পৃথিবী শাসন করিতেন ধুলার তক্তে বসি, খেজুর পাতার ছাউনি তাকার বারে বারে গেছে খুশি। জোরে বলুন আল্লাহু আকবার। আমাদের দেশে মেম্বার যে হিরো বিল্ডিং আছে, ঠিক না? চেয়ারম্যানের তো আছে, মন্ত্রী মিনিস্টার তো আছে। অর্ধ পৃথিবী হযরত ওমর শাসন করেছেন, কিন্তু খেজুর পাতার ঘর ছিল। সেই মানুষটা আমার আল্লাহরে কত ভালোবাসতো। হযরত ওমর মরুভূমির মধ্যে ঘুমাই থাকতো। এরপরে কাফের বেঈমানরা আইসা হযরত ওমরকে বলতো, ও ভাই, হযরত ওমর কোথায় একটু বলেন, আমরা তার কাছে আসছি। বলে কেন আসছেন? বলে এইটার জন্য। বলে আচ্ছা ঠিক আছে, আমি ওমরকে বলে দিব। ওই ইহুদি নাসারারা চিনতো না হযরত ওমর এই বালুকণার মধ্যে ধুলিকণার মধ্যে শুয়ে থাকতো। আর আমাদের মন্ত্রী মিনিস্টাররা আসলে পুলিশ লাগে, তাদের সেনাবাহিনী লাগে, বিডিআর লাগে, ঠিক কি না? অথচ যিনি আল্লাহকে ভয় করে, হায়াতের মালিককে, যে আল্লাহ রক্ষা করে, ওই মানুষটা কি কেউ মারতে পারে? অপারে ভাইরা, সেই ওমর কত হত্যা করেছে আমার আপনার মতো নামদারি মুসলমান, ঠিক কি না? দাঁড়িয়ে আছে, টুপি আছে, পাঞ্জাব আছে, পাগলাই আছে, সব ছিল, কিন্তু হযরত ওমরকে তারা ভালোবাসতো। আজও দেখেন না লামাজাবি ভন্ডারা হযরত ওমরকে বেদাতি বলে গালি দেয়, ঠিক কি না? কেন? তার দোষ হচ্ছে ওই যে তারাবি নামাজটা জামাতের সহিত চালু করছে, এই কারণে হযরত ওমরকে তারা বেদাতি বলে। আচ্ছা বলেন, আল্লাহর হাবিব বলছেন 10 জনকে আশরাবিল মুবাশশারা, 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন, এর মধ্যে একজন হচ্ছে হযরত ওমর। আমার নবী বলেছেন হযরত ওমর জান্নাতি মানুষ। জান্নাতি মানুষকে যারা বেদাতি বলে, খারাপ বলে, জাহান্নামী বলে, এরা কি কশিন কারা মুসলমান হতে পারে? ঈমান হেফাজত করেন বাবা। আমি বলে দেওয়ার মালিক বলতেছি, আপনার ঈমান আপনাকে হেফাজত করতে হবে। আমি সুফিয়ান আপনার কবরে যাব না, আপনার বাবা কবরে যাবে না, স্ত্রী যাবে না, সন্তান যাবে না। আপনাকে আপনার কবরে যাইতে হবে, ঈমান নিয়ে যেতে হবে। মদিনাওয়ালা কামনিওয়ালার এই পৃথিবীর জমিনে যদি পক্ষে থাকেন, মিজানে হাসরে পুলসিরাতে কবরে 4টা সেক্টরে আমার নবীকে পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বিনে পরকালটা অন্ধকার, ঠিক কি না? আপনার ভাইয়েরা ভালো করে শুনিয়া নেন, ভালো করে বুঝিয়া নেন, হযরত ওমর কেমন মানুষ ছিলেন গো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে আমার নবী যখন রাত্রি বেলায় ওই চাঁদের এক কথা হলো, রাত্রি বেলা যখন হাঁটতেছিলেন, তখন আমার নবী আয়েশারে বলে, আয়েশা শুনো গো, ওই যে আকাশের দিকে তাকিয়ে দেখো, লক্ষ লক্ষ তারকারাজি দেখা যায়। আমার একজন সাহাবী ছিল যার আমল নামায় এত লক্ষ লক্ষ সওয়াব রয়েছে। জোরে বলুন। তখন আমার নবীকে হযরত আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহি, নবী গো, সেই মানুষটাকে তখন আমার নবী বলেন, তিনি আর কেউ নয়, তিনি আমার সাহাবী হযরত ওমর। জোরে বলুন। জান্নাতের সার্টিফিকেটও পাইলাম না,
আমাদের কথা অনুযায়ী কোরআনের আয়াতও নাজিল হয় না। আমরা যে রাস্তা দিয়ে হাঁটি শয়তান আরো গুতায়, শয়তান ওই রাস্তা দিয়ে আরো বেশি করে হাঁটে, ঠিক কি না? আপনার ভাইরা, সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কত সম্মান। সেই ওমর বলতেছেন ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ লা ইয়াসআদু মিনহু শাইউন হাত্তা তুসাল্লি আলাইয়া। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। ইন্না মানে নিশ্চয়, দোয়া মানে দোয়া মাওকুফুন, বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ টাকার প্রয়োজন ব্যবস্থা করে দেন, আল্লাহ পয়সার প্রয়োজন ব্যবস্থা করে দেন, আল্লাহ সন্তান বিদেশ যাইতে পারে না ব্যবস্থা করে দেন, আল্লাহ বড় ধরনের বিপদে পড়েছে আল্লাহ উদ্ধার করম, আল্লাহ রোগে রোগান্তিরিত হয়ে গেলাম উদ্ধার করো আল্লাহ। হযরত ওমর বলে বান্দা যখন এইভাবে কাকুতি মিনতি করে আল্লাহর কাছে দোয়া করে, মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ, বান্দার দোয়াটা আকাশ এবং জমিনের মধ্যবর্তী স্থানে ঝুলন্ত থেকে, এটা আকাশও যায় না জমিনও নামে না। হযরত ওমর বলে যখন বান্দা আমার নবীরে ভালোবাসিয়া অন্তর থেকে মধুর সুরে অধিক দুরূদ সালাম পাঠ করে, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাকের দরবারে এই দোয়াটা পৌঁছে যায়। জোরে বলুন। আপনি যতই দোয়া করেন যদি নবীর প্রতি দুরূদ শরীফ না পড়েন, এই দোয়া কিন্তু আল্লাহর দরবারে পৌঁছবে। এখন প্রশ্ন করতে পারেন হুজুর জীবনে তো অনেক দোয়া করলাম, কই কবুল তো হয় আসেনি? ভাই কথা বলেন, মনে জাগেনি প্রশ্ন? দোয়া কবুল হওয়ার শর্ত আছে। এক নম্বরে শর্ত হচ্ছে হালাল খেতে হবে। কি খেতে হবে? এখন যারা গাঞ্জা বিক্রি করেন, ইয়াবা বিক্রি করেন, যারা মদ বিক্রি করেন, সুদ খায়, ঘুষ খায়, এরা কি হালাল খায় না হারাম খায়? আল্লাহর হাবিব বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা গুদিয়া বিল হারাম, হারাম বক্ষণকারী দেখো কোশ্চিন কালো জান্নাতে যাবে। আচ্ছা বলেন তো এই মানুষগুলো কি আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ কবুল করবে? কবুল করবে? এরা যদি মুসলমান হতো উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে। আমি যে জুমার মধ্যে আজকে আলোচনা করেছিলাম, ইসলামের কিছু অংশ মানলেন, কিছু অংশ ছেড়ে দিলেন, এটাকে মুসলমান বলা যায়? ঢুকতে হলে পরিপূর্ণভাবে ঢুকো। পরিপূর্ণভাবে ঢুকলে আপনি নিজকে মুসলমান দাবি করতে পারবেন, ঠিক কি না? আপনার ভাইয়েরা, ইমাম জাজুলি রাহমাতুল্লাহ আলাইহির জীবনী পড়ে দেখেন, আল্লাহ পাকের এই মহান ওলির জীবনী পড়ে দেখো, দুরূদ শরীফের কত ফজিলত, কত সম্মান। হালাল খেলে কিভাবে আমার আল্লাহ দোয়া কবুল করে নেয়। এখন তো গাড়ির যুগ, ট্রেনের যুগ, বিমানের যুগ, হেলিকপ্টারের যুগ। আগে এগুলো কিছুই ছিল না, মানুষ পায়ে হেঁটে মক্কা মদিনা হজ করতো, ঠিক কিনা? এখন তো মানুষ কত কিছু করে যায়, আগে কিন্তু এগুলো কিছুই ছিল না, মানুষ পায়ে হেঁটে মক্কা মদিনা যায় হজ করতো, ঠিক কিনা?